গতকাল ডোনাল্ড ট্রাম্পের আদেশে ইউএস আর্মি ইরানের 3টা নিউক্লিয়ার সাইটে অ্যাটাক করে, ফর্দো, নাতাজ অ্যান্ড ইস্পাহান, এই 3টা নিউক্লিয়ার সাইটে অ্যাটাক করে। তো অ্যাটাক করার পর মোটামুটি সাকসেসফুলি অ্যাটাক করে, কারণ এটার পরে ডোনাল্ড ট্রাম্প একটা পোস্ট করেছিল যে আমরা সাকসেসফুলি ইরানের 3টা নিউক্লিয়ার সাইটে অ্যাটাক করেছি এবং তার ডিস্ট্রয় করে দিয়েছি। তো এটা নিয়ে একটু মন খারাপ ছিল, তাই আর কালকে কোনো এগুলো নিয়ে কথা বলিনি, ভিডিও করিনি। তো রাতে যখন শুনলাম যে না, ইরান থেকে কনফার্ম করা হয়েছে যে তারা অ্যাটাক করেছে, ঠিক আছে, বাট তারা ওরকম কোনো ক্ষতি করতে পারেনি, কারণ ইরান আগে থেকে আন্দাজ করতে পারছিল যে এরকম একটা অ্যাটাক হবে বা এরকম কিছু হবে, তাই তারা তাদের জরুরি যে জিনিসগুলো ছিল ওখান থেকে, প্রয়োজনীয় সব কিছু ওখান থেকে, ইউরেনিয়াম থেকে শুরু করে যা যা জরুরি ছিল সব কিছু ওখান থেকে সরিয়ে ফেলেছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো নিউজ যে ওরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বাট আমার মনে হচ্ছে যে এটা হয়তো ডোনাল্ড ট্রাম্পের জীবনে করা সবচাইতে বড় ভুল, যে এরকম একটা গরম সময়, এরকম একটা গরম মুহূর্তে সে এই কাজটা করেছে, যার কারণে ইরান তো এমনিতে যুদ্ধবিরতির পক্ষে ছিল না, তারা ছিল যুদ্ধের পক্ষে, এখন এটাকে আরো গরম করে দিচ্ছে, যার কারণে এটা ওয়ার্ল্ড ওয়ার 3-তে চলে যাওয়ার সম্ভাবনা বেশি, বলতে বেশি না, এটা একদম মানে কনফার্ম যে এটা ওয়ার্ল্ড ওয়ার 3 হয়ে যাবে, যদি আল্লাহর পক্ষ থেকে, যদি আল্লাহ যদি চায় যে না মানুষ জাতিকে আরো কিছুদিন সময় দিব, তাহলে হয়তো হতে পারে, অথবা এটা ওয়ার্ল্ড ওয়ার 3-তে যাবে 100%। মোটামুটি যারা ইরানের সাপোর্টে আছে তারা সবাই মোটামুটি এখন ফুসে উঠবে এবং ইরানকে পুরোপুরি সাপোর্ট করবে। ইউএস এর এবং ইসরায়েলের যারা সাপোর্টে আছে তারাও তাদেরকে সাপোর্ট করবে। 100% এটা ওয়ার্ল্ড ওয়ার 3-তে যাবে। এটার পরে মোটামুটি ইরানও একদম খেপে উঠছে, কারণ কালকে তারা টুইটারে একটা পোস্ট করেছিল যে ইসরায়েলের 6টা স্টেটে তারা অ্যাটাক করবে সরাসরি, এবং তা করেছেও সাকসেসফুলি। কারণ আজকে সকালে আবার ভিডিও দেখলাম যে 6টা স্টেটে একদম ধ্বংস করে দিয়েছে, বোম একটার পর একটা, তাদের যে শক্তিশালী বোমগুলো ছিল সবগুলা লাগাই দিয়েছে মোটামুটি। তারা বলতেছে ইসরায়েলকে একদম তারা ধ্বংসই করে দেবে। ইরান যুদ্ধবিরতিতে যেতে চায় না, কারণ এই যুদ্ধবিরতির খেলাটা ইউএস এবং ইসরায়েল বারবারই খেলেছে, ফিলিস্তিনের সাথে এবং গাজার সাথেও কয়েকবার খেলেছে, যে যখন মোটামুটি পুরো পৃথিবীর মানুষ গাজাকে একটু সাপোর্ট করে, সবাই আওয়াজ তুলে এটা নিয়ে, তারা তখন যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে ইয়ে করে, যখন সবাই আবার একটু ঠান্ডা হয়ে যায় তখন তারা আবার অ্যাটাক শুরু করে। তো এই জন্য ইরান ভালো করেই জানে যে এরা এরকম, তাই ইরান যুদ্ধবিরতিতে যেতে চাচ্ছে না, তারা চাচ্ছে হয় একদম বন্ধ অথবা যুদ্ধ, আমরা আমরা মরবো, তোমাদেরকে মেরে ফেলবো, এরকম একটা কিছু আর কি। তো আমরা দোয়া করবো ইরানের জন্য, আল্লাহ ইরানকে সাপোর্ট করুক, কারণ আল্লাহ যদি ইরানকে সাপোর্ট না করে এই যুদ্ধে যেটা খুবই কষ্ট হয়ে যাবে, কারণ আমাদের মুসলিমদের মাঝে আর আগের মতো একতা নেই, বাট যে পশ্চিমা যে বিশ্বটা আছে তাদের মাঝে একে অপরের জন্য প্রচুর একতা। কারণ আপনি দেখুন, যেখানে মুসলিমরা আসার কথা ছিল সেখানে মুসলিমরা না এসে বিভিন্ন অমুসলিম দেশগুলো আসতেছে ইরানের সাপোর্টে, আর আমাদের মুসলিম ভাইরা গিয়ে ইউএস এর সাপোর্ট করতেছে। এটা হয়তো অবশ্যই আমাদের মুসলিম জাতির জন্য কলঙ্ক, এটা আমাদের মুসলিম জাতির জন্য কষ্টের বিষয়। তো আমরা দোয়া করবো আল্লাহ ইরানের সহায় হোক, ইরানকে গায়বীভাবে সাপোর্ট করুক, গায়বীভাবে সহযোগিতা করুক, আল্লাহ ইরানের পাশে দাঁড়াক, ইরানকে জয়যুক্ত করুক। সবাই দোয়া করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।